নজর রাখবো পরবর্তী সংবাদে। ভয়াবহ বন্যায় রাজ্যে ক্ষতি সর্বাধিক। শান্তির বাজারে এক পরিবারে 5 জনের মৃত্যু, কোথাও আবার প্রায় 7 জনের মতন মৃত্যুর খবর উঠে এসেছে শান্তির বাজার থেকে। তাই এই ভূমিধসে যাদের রীতিমতো দুই পরিবারে যে 7 জনের প্রাণ গেছে, সেই পরিবারের সাথে দেখা করতে আজকে ঘটনাস্থলে গেলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি শান্তির বাজার মহকুমা শাসককে নির্দেশ দেন সরকারের সহযোগিতা দ্রুত পৌঁছে দিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি। গাদ্দাং অশ্বিনী কুমার ত্রিপুরা জেবি স্কুলে একটি শিবির খোলা হয়েছে, সেখানে প্রায় 22,000 পরিবার, 22 পরিবারে প্রায় 77 জন লোক এখনো পর্যন্ত রয়েছেন। অধিকাংশের বাড়ি এক প্রকার ভূমিধসে নষ্ট হয়ে গেছে। তাই ক্ষতিগ্রস্তদের সহযোগিতার পাশাপাশি, সহযোগিতার আশ্বাসের পাশাপাশি ঘটনাস্থল ঘুরে দেখলেন, সমবেদনা জ্ঞাপন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কি বক্তব্য উঠে আসছে শান্তির বাজার থেকে, শুনুন। ত্রিপুরার ইতিহাসে সেরকম কোনোদিনও বিগত সময়ে বা অতীত সময়ে সেরকম আমরা কোনোদিনে মোকাবেলা করতে হয়নি, কিন্তু এই বছরে এত ভয়াবহ একটা পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে হয়েছি, সেটা খুব দুঃখজনক ঘটনা। আজকে আমরা এই এলাকাতে যে গ্রামে 7 জন মৃত্যু হয়েছে, সেই এলাকার জনগণের সাথে আমরা সংবেদনা জানানোর জন্য, তাদের সঙ্গে কথা বলার জন্য এই একটা স্কুল রয়েছে, জেবি স্কুল, কি নাম, অশ্বিনী ত্রিপুরা পাড়ার জেবি স্কুলে তারা এখন রিলিফ ক্যাম্প হিসেবে তারা বসবাস করছে। প্রায় 22 পরিবারের 77 জন মেম্বার। আজকে তারা খাওয়া দাওয়া বা বাসস্থান, তাদের অবস্থায় কি, সেগুলি আমরা নজর রাখার জন্য আমরা এসেছি। আমাদের শান্তিবাজার সাব ডিভিশনের আমাদের মাননীয় এসডিএম সাহেব এবং সাব ডিভিশনের প্রত্যেকটা আমাদের আধিকারিক তারা রয়েছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অবশ্যই পাশে আছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যারা মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য কম্পেনসেশন দেওয়ার জন্য রাজ্য সরকার আমরা ঘোষণাও দিয়েছি এবং আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পক্ষ থেকেও আমরা যত পারি আমরা তাদের পরিবারের পাশে থাকার জন্য এবং তাদের। আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বক্তব্য। প্রত্যেকের পাশে রয়েছে রাজ্য সরকার, দ্রুত এলাকায় সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে, প্রশাসনের ফুল টিম কাজ করছে, এমনটা জানিয়েছেন ইতিমধ্যেই মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।